আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। আর দিনের শুরুটা যদি এরকম বৃষ্টিময় দিন দিয়ে হয় তাহলে তো আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আসলে আমরা যারা মিডল ইস্টে থাকি তারা কিন্তু এরকম বৃষ্টি খুব বেশি মিস করি, কারণ ইউরোপ কান্ট্রিগুলোয় দেখা যায় যে অল টাইম বৃষ্টি কিন্তু হতেই থাকে, এই বৃষ্টি এই রোদ, ওরা বরঞ্চ বৃষ্টিতেই বিরক্ত। আর আমরা যারা মিডল ইস্টে থাকি তারা এরকম বৃষ্টি খুব মিস করি, কারণ আমাদের ওইখানে খুব কম দেখা যায়, 2-1 দিন বৃষ্টি হয়, তারপর আর ওরকম বৃষ্টিই চোখে দেখি না সারা বছরে। তো বাংলাদেশে বেশ কয়েকদিন ধরে এরকম সুন্দর বৃষ্টি হচ্ছে, গত ব্লগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এরকম সুন্দর মুহূর্তগুলো আসলে আমাদের তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, কারণ জারার বাবা গতদিন কিন্তু অলরেডি কাতার থেকে বাংলাদেশে চলেও এসেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো আমি আর সেই সময় কোনো ভিডিও করিনি। তো এটা ছিল পরের দিন, আমি কাতারে নিয়ে যাওয়ার জন্য কিছু মাছ কিনলাম। তো সকালে একটু বৃষ্টি কমার পরে আমার শাশুড়ির সাথে গিয়েছিলাম, যে আমি যে মাছগুলো আর কি নেব সেগুলো পছন্দ করে কয়েক রকমেরই এখানে মাছ নিয়ে এসেছি। তো ছোট মাছ আমার অনেক বেশি পছন্দ, তো আজকে তেমন বেশি একটা ছোট মাছ বাজারে ছিল না। তো কয়েক রকম আর কি বড় মাছই নিয়েছি, মানে শিং মাছ, তারপরে শোল মাছ, এই মাছগুলো আর কি। আর চিংড়ি মাছ নিয়েছিলাম। নদীর হচ্ছে কয়েক রকম মিশানো যে মাছগুলো থাকে, ওই মাছগুলো আমার অনেক বেশি পছন্দ। তো ওই মাছ আজকে বাজারে ছিল না, তো আমি অন্য এক জায়গায় অর্ডার দিয়েছি, ওরা আর কি হচ্ছে দিয়ে যাবে। আর নদীর মাছ আসলে সব সময় কিন্তু বাজারে ওইভাবে পাওয়া যায় না। তো দেখলাম যে বৃষ্টি হচ্ছিল, ওইভাবে নাকি বাজারে এখন ছোট মাছ পাওয়া যাবে না। তো যেখানে পাওয়া যায় আমি সেখানে অর্ডার দিয়েছি, কারণ নদীর মাছ আমার এত বেশি পছন্দ যে নদীর মাছ রান্না করলে আমার অন্য তরকারি আর প্রয়োজনই হয় না। আর যারা বাবা অনেক বেশি পছন্দ করে। তো দিনটা ছিল শুক্রবার, যারা বাবা আর সাদ হচ্ছে নামাজ পড়তে চলে গেল। আর আমার শ্বশুর হচ্ছে অনেক আগেই নামাজে চলে গিয়েছে। তো আমরা সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে একটু রেস্ট করার পরে সবাই মিলে টিভি দেখছিলাম। হঠাৎ করে দেখি বাইরে প্রচুর জোরে বৃষ্টি শুরু হয়েছে। তো ভাবলাম যে এই বৃষ্টির দিনে একটু তো ঝালমুড়ি মাখানো খাওয়াই যায়। তো বাচ্চারাও এদিকে বসে আড্ডা দিচ্ছিল। তো যার বাবাকে বললাম যে ঝালমুড়ি মাখালে তুমি খাবা কিনা, কারণ এই ঝালমুড়ি কিন্তু একা খেতে ভালো লাগে না, অনেকজন মিলে একসাথে বসে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো এখানে একটু ঝালমুড়ি মাখিয়ে আনলাম, পরে সবাই মিলে আর কি খাচ্ছিলাম। বৃষ্টির দিনে আমার বিকেলবেলায় ভাজা টাইপের কোনো কিছু খেতে খুবই ভালো লাগে। আমার মনে হয় আমার মতো এমন অনেক আপুরাই আছে যারা ভাজা পোড়া টাইপের খাবার খেতে খুব পছন্দ করে। তো যেহেতু আমার দেবর নেই আর বাজারের মধ্যেও এখন যাওয়া পসিবল না, তো কি আর করার, বাড়িতেই একটু ঝালমুড়ি বানিয়ে নিলাম। তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করার পরে, এটা ছিল পরের দিন, আমার শাশুড়ি যারা কিনে একটু বাজারে গিয়েছিল কিছু এই তো মার্কেট করার জন্য। আসলে আমরা তো চলে যাব, তো এখানে হচ্ছে আম্মা যারা সাদ সুদের জন্য কিছু আবার কেনাকাটা করলো। তো এটা ছিল সাদের জন্য একটা টি শার্টের কালারটা সুন্দর ছিল। আমার শাশুড়ি আর আমার আম্মু আমরা আসার পর থেকেই এটা ওটা তো কিনতেই আছে, তারপরে এই তো যা মুহূর্তে আবার সেই ঘটা করে কেনার মতো। আর আমরা চলে যাব, এই জন্য সবারই বাড়ির মনটা খুবই খারাপ। তার মধ্যে তো নাতি নাতনিকে এটা ওইটা কিনে দিতেই আছে। তো এখানে সাদের জন্য 2টা টি শার্ট নিয়েছে। তো বাইরে যেহেতু গরম ছিল যার জন্য আমি আর আম্মার সাথে যাইনি, যারা আর আম্মাই গিয়েছিল। তো এখানে সাদের এই তো 2টা টি শার্ট, সাথে 2টা জিন্স ছিল। আমরা এবার বাংলাদেশে লং টাইম ছিলাম, কিন্তু প্রায় 2 মাস 10-12 দিনের মতো ছিলাম। যদিও এটা মনে হচ্ছে লম্বা টাইম, কিন্তু আমরা বাইরে দেশে যাওয়ার পরে খুব কম সময়ের মধ্যে মনে হলো যে দিনগুলো শেষ হয়ে গেল। মনে হচ্ছে যে এই তো সেদিন আসলাম। আমি কিন্তু এই ভিডিওটা যখন আপলোড করছি তখন অলরেডি আমি কাতারে চলে এসেছি। আসলে আমি তো ভিডিও দেরি করে এডিট করে তারপর আপলোড করে, যার জন্য হচ্ছে আমার এই ভিডিওটা কিন্তু দেশে থাকতে করা। আমি কাতারে আসার পরে আপনাদের সাথে শেয়ার করছি। আর বাংলাদেশে আসলে সবার সাথে সুন্দর সময়গুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়,
কেমন যেন মনে হচ্ছে, সেদিন তো আসলাম মনে হয় যে 1 মাসই হয়নি, এমন একটা মনে হচ্ছিল। পরবর্তীতে ভেবেছিলাম যে হয়তো কিছুদিন বাড়িয়ে থাকবো কিনা, তো পরে আবার চিন্তা করলাম যে না, কিছুদিন পরে বাচ্চাদের স্কুল শুরু হয়ে যাবে। আর যারাদের স্কুল শুরু হওয়ার কিছুদিন পর থেকেই দেখা যায় যে এক্সামও শুরু হয়ে যাবে। তারপরে বাচ্চারা জার্নি করে এসে কিছুদিন রেস্ট না করলে অনেক বেশি টায়ার্ড থাকবে, সেজন্য আর আমাদের ডেটটা না বাড়িয়ে যে ডেট ছিল ওই ডেটে আমরা চলে এসেছি। আর এখানেই তো সৌদবাবুরও কেনাকাটাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে সৌদবাবুর 2টা টি শার্ট ছিল, তারপরে আরেকটা কালারের টি শার্ট দেখালাম রেড কালারের, ওইটাও সৌদবাবুর ছিল। তো এগুলো হচ্ছে সৌদবাবুর সাথে জারার ছিল কিছু, এই যে জারার জন্য এই হোয়াইট কালারের এই জামাটা নিয়েছে। জামাটা যার গায়ে সুন্দর লাগছিল, কিন্তু এটার সাইজ আর এক সাইজ বড় হলে মনে হয় বেশি ভালো হতো। তো এটা আর এক সাইজ বড় ছিল না, মানে এটা একদম পারফেক্ট সাইজ, মানে এখনই বাসাতে পরে ফেলতে হবে, না হলে এভাবে আর তুলে রেখে পরতে পারবে না আর কি। তো ড্রেসটা সুন্দর ছিল, পরে আমি আর কি চেঞ্জ না করে আম্মাকে বললাম যে এটাই রেখে দেন, সাইজ ছোটো হলেও অসুবিধা নেই, পরে বাসায় না হয় পরে ফেলবে, কয়েকবার 2-1বার হয়তো বাইরে পরে তারপর না হয় বাসায় পরবে। আর এটা বেশ ভালো লাগছিল যারাকে গায়ে পরানোর পরে। আর এখানেই তো সেই 1 পিস নেওয়া হয়েছে কয়েকটা, যেগুলো গত ব্লগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখানেও দাদিমাও কয়েকটা নিয়ে এসেছে বাসায় পরার জন্য। এগুলো আসলে কটন কাপড়ের, তো যারা গরমের মধ্যে বাসায় পরে আরাম পাবে সেজন্য কয়েকটা প্রিন্টের আবার নিয়ে আসা হয়েছে। তো এটা একটা ছিল, আর বেশিরভাগই সব ব্ল্যাক কালারের। তো আম্মা বলছিল যে আরও কয়েকটা ছিল, ওইগুলো নাকি কালারও ভালো লাগছিল না আর এত বেশি একটা সুন্দরও লাগছিল না প্রিন্টগুলো আর কি। তো পরে সবগুলোই আর কি কালো কালারেরই হয়ে গিয়েছে। তো এই তো এটা একটা। তো বাংলাদেশে আসার পরে আসলে কেনাকাটার তো শেষ নেই, দেখা যায় যে প্রতিদিনই এটা সেটা কিনতেই আছি, তারপর অনলাইনে আমি তো অর্ডার করতেই আছি। আমি তো কতগুলো ড্রেস নিয়েছি নিজেরও জানা নেই। বাংলাদেশে আসলে আমার অনেক কিছু কেনাকাটা করা হয়ে যায় আর কি। তো এই ছিল হচ্ছে যারা দাদিমার শপিং, যারা সাদার ছোদের জন্য। আর আমার সৌদবাবু তো এই তো বল কয়েকটা কিনে দিয়েছে ওর দাদিমা, তারপর ওর বাবা। তো ওইগুলো নিয়েই সারাদিন বলগুলো নিয়েই খেলে, এটা থেকে ওইটা, ওইটা থেকে আরেকটা, এরকম আর কি। বাংলাদেশে আসার পরে সৌদবাবু মাশাআল্লাহ অনেক কিছুই শিখে গেল এই 2 মাসে। সৌদবাবুর 5টা মতো দাঁত বেরিয়েছে, আবার হামাগুড়ি দেওয়াও শিখে গেল। আসলে বাচ্চাগুলো দেখতে দেখতে চোখের সামনে কেমন যেন বড় হয়ে যায়। আমার কাছে মনে হয় যে ছোট থাকে ওইটাই ভালো, সবসময় সুন্দর করে কোলের মধ্যে রাখা যায়। বড় হয়ে গেলে এই যে এখন একটুও কোলে থাকতে চায় না, মানে সে তো অনেক চঞ্চল হয়ে গেছে এখন। আর ওর দাদিমাকে এত বেশি চিনে যে ওর দাদিমার কোলে থেকে অন্য কারোর কোলে যেতে চায় না, না ওর বাবার কোলে, না আমার কোলে, কিংবা অন্য কারোর। আর ওর দাদিমাকে অনেক বেশি চিনে। আর আসার দিন যে ওর দাদিমার কোল থেকে আসলে আসতেই চাচ্ছিল না। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। নেক্সট ব্লগে আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।